হ্যালো বন্ধুরা, আজ 24শে জুন আজ থেকে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে ভর্তি প্রক্রিয়া চালু হয়ে গেছে। যারা এইচএস পাস করার পরে কলেজে পড়তে চান তাদের এই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে ফর্ম ফিল আপ করতে হবে। এবং আপনারা কিভাবে সেই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে ফর্ম ফিল আপ করবেন তার ফুল প্রসেস আমার এই ভিডিওতে দেখাবো, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, সার্চ বক্সে সার্চ করবেন WBCAP লিখে সার্চ করার পর এখানে দেখুন প্রথম যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এই ওয়েবসাইটে ক্লিক করার পর ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড পোর্টালের হোম পেজটা খুলে যাবে। এরপরে দেখুন এখানে দুটো অপশান আছে, স্টুডেন্ট লগ ইন আর রেজিস্টার নাও। এই রেজিস্টার নাও এই অপশানে ক্লিক করে দেবেন। দেখুন এখানে আছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারের জায়গায় এন্টার মোবাইল নাম্বার জায়গায় মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। এরপরে এন্টার ইমেল আইডি জায়গায় ইমেল আইডিটা বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দুটো বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ টু নেক্সট স্টেপ এই অপশানে ক্লিক করে দিলাম। এই অপশানে ক্লিক করার পর দেখুন পেজটা লোডিং নেবে। এরপরে দেখাচ্ছে পার্সোনাল ইনফরমেশান। এখানে দেখুন পার্সোনাল ইনফরমেশান, এখানে আপনার ফার্স্ট নেমটা দিয়ে দেবেন, তারপর যদি মিডিল নেম থাকে মিডিল নেম দেবেন, তারপরে আপনার লাস্ট নেমটা দিয়ে দেবেন। দেওয়ার পরে ন্যাশনালিটি সিলেক্ট করবেন, তারপরে আপনার স্টেটটা সিলেক্ট করে দেবেন ওয়েস্ট বেঙ্গল। স্টেটটা সিলেক্ট করার পরে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এরপর আপনার জেন্ডারটা সিলেক্ট করে দেবেন। জেন্ডার সিলেক্ট করার পরে ডেট অফ বার্থ সিলেক্ট করে দেবেন। এখানে আপনার ডেট অফ বার্থ যেটা হবে আপনার মাধ্যমিকের অ্যাডমিটে যেই ডেট অফ বার্থটা আছে সেটা দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। আপনি যদি জেনারেল হন তাহলে প্রথমটা অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি এই অপশনটা সিলেক্ট করবেন। যদি আপনি ইডব্লিউএস হন তারপরেরটা সিলেক্ট করবেন সেকেন্ডটা। যদি ওবিসি এ কিংবা ওবিসি বি অথবা যদি আপনি শিডিউল কাস্ট হন তাহলে আপনার যেটা হবে আপনি সেটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে এখানে দেখুন ইউজার আইডি হিসেবে আপনার মেল আইডিটা এখানে লেখা থাকবে। আপনি যদি এটা চেঞ্জ করতে চান তাহলে আপনার ইউজার আইডি আপনি এখানে চেঞ্জ করতে পারেন। এখানে সেট পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, তারপর কনফার্ম পাসওয়ার্ডের ঘরে সেই একই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। দেওয়ার পরে দেখুন এখানে মোবাইল নাম্বারটা আপনাকে দেখাবে, ইমেল আইডি দেখাবে। এখানে অলরেডি আমার মোবাইলে ওটিপিটা চলে এসছে, এন্টার ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে দিলাম। এরপরে দেখুন এখানে লেখা আছে হ্যাভ ইউ পাসড ইন 10+2 অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। এখানে দেখুন ইয়েস নো অপশান আছে। যেহেতু আমরা এইচএস পাস করার পরে কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করছি তাই ইয়েস এই অপশানে সিলেক্ট করবেন। এরপরে 10+2 একাডেমিক ইয়ার আপনি কত সালে পাস করেছেন সেটা সিলেক্ট করে দেবেন। এরপরে আপনি এইচএস কোন বোর্ড থেকে পাস করেছেন, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এটা সিলেক্ট করবেন। আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এরপরে 10+2 রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়ার পর 10+2 রোল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। রোল নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে আপনার 10+2 রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আপলোড করে দেবেন। জেপিজি বা জেপিইজি অথবা পিএনজিতে 2 MBর মধ্যে আপনাকে আপলোড করতে হবে। সমস্ত কিছু সঠিকভাবে ফিল আপ করার পর আপনি এখানে চেকবক্সের টিকমার্ক দিয়ে কমপ্লিট রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর এরকম দেখাবে কংগ্রাচুলেশনস ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার ইনটু সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। এরপরে গো টু লগ ইন এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে লগ ইন অপশান চলে এসছে। এখানে আপনার ইউজার আইডি হিসেবে আপনার যদি মেল আইডি থাকে মেল আইডি দেবেন, অথবা যদি আপনি কোনো চেঞ্জ করে থাকেন তাহলে সেটা দিয়ে দেবেন। এন্টার পাসওয়ার্ডের ঘরে আপনি যে পাসওয়ার্ডটা সেট করেছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন এই অপশানে ক্লিক করবেন। অথবা যদি আপনি ওটিপির মাধ্যমে লগ ইন করতে চান তাহলে দেখুন লগ ইন ইউজিং ওটিপি এই অপশানে ক্লিক করে আপনি লগ ইন করতে পারবেন। লগ ইন হওয়ার পরে আপনাকে এরকম দেখাবে। এরপরে দেখুন এখানে যে অপশান আছে আপডেট প্রোফাইল, এখানে দেখুন 0% কমপ্লিট দেখাচ্ছে, এখানে 100% হবে। এখানে আপডেট প্রোফাইল এই অপশানে ক্লিক করে দেবেন। দেখুন এখানে ফর্ম ফিল আপে প্রত্যেকটা স্টেপ এখানে দেখাবে। প্রথম আছে পার্সোনাল ইনফরমেশন, তারপরে অ্যাড্রেস, তারপরে অ্যাডিশনাল ইনফরমেশন, তারপরে রেজাল্টস, তারপরে ডকুমেন্টস, তারপর প্রিভিউ, তারপরে এডিট। যদি কোনো ভুল করে থাকেন এডিট করতে পারবেন। এখানে দেখুন প্রোফাইল, এখানে দেখুন প্রোফাইল ডিটেলস, তারপরে আছে পার্সোনাল ইনফরমেশন, আপনি যেগুলো ফিল আপ করেছেন এখানে দেখাবে। এরপরে এখানে আপনি আইডেন্টি প্রুফ হিসেবে আপনার আধার কার্ড কিংবা প্যান কার্ড আপনার যেটা থাকবে সেটা এখানে সিলেক্ট করে দেবেন এবং যেটা দেবেন সেটার নাম্বার এখানে দিয়ে দেবেন। নাম্বারটি দেওয়ার পর
এখানে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করা থাকবে, জেন্ডার, ডেট অফ বার্থ এগুলো আপনার সিলেক্ট করা থাকবে। এরপরে ম্যারিটাল স্ট্যাটাস এটা আপনি সিলেক্ট করে দেবেন, ম্যারিড হলে ম্যারিড করবেন, আনম্যারিড হলে আনম্যারিড করবেন, আপনার যেটা হবে সেটা সিলেক্ট করে দেবেন। এরপর আপনি ব্লাড গ্রুপটা সিলেক্ট করে দেবেন। ব্লাড গ্রুপ দেওয়ার পর আপনার ভাষাটা সিলেক্ট করবেন। ভাষাটা সিলেক্ট করার পরে রিলিজিয়ন অর্থাৎ আপনি হিন্দু না মুসলিম না খ্রিস্টান আপনি যেটা হবে সেটা সিলেক্ট করে দেবেন। এরপরে দেখুন একটা অপশান আছে, যদি আপনি প্রতিবন্ধী হন তাহলে এখানে ঠিক মার্ক দেবেন। এখানে ঠিক মার্ক দেওয়ার পর আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন আপনাকে এখানে সব কিছু ফিল আপ করতে হবে। যদি স্পোর্টস পারসন হয় এখানে ঠিক মার্ক দেবেন, না হলে কিছু দেওয়ার দরকার নেই। এরপর দেখুন একটা অপশান আছে ডু ইউ হ্যাভ বাংলা শিক্ষা আইডি। যদি আপনার বাংলা শিক্ষা আইডি জানা থাকে তাহলে আপনি ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। সমস্ত কিছু ফিল আপ করার পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। এখানে প্রথমে আছে ব্যাঙ্ক নেম, তারপরে আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম, তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, তারপরে ব্যাংকের আইএফসি কোড দেওয়ার পরে এখানে ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজটা আপনাকে আপলোড করে দিতে হবে। আপলোড করে দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন। দেখুন পার্সোনাল ডিটেলস কমপ্লিট করার পরে এরপরে আপনাকে অ্যাড্রেস ফিল আপ করতে হবে। অ্যাড্রেস বলতে আপনার এখানে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস আছে। আপনি এখানে অ্যাড্রেসগুলো ফিল আপ করে দেবেন। আপনার যদি দুটো অ্যাড্রেস অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এই সেম অ্যাজ পার্মানেন্ট এখানে টিকমার্ক দিয়ে দেবেন। দিয়ে দিলে আপনার অটোমেটিক এই ঘরটা ফিল আপ হয়ে যাবে। সমস্ত কিছু ফিল আপ হওয়ার পরে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন আপনার অ্যাডিশনাল ইনফরমেশান, এখানে আপনার অ্যাডিশনাল ইনফরমেশানটা দিতে হবে। এখানে আপনার প্রথম যে ঘরটা আছে ফাদার্স ইনফরমেশান অর্থাৎ আপনার বাবার নাম, বাবা কি কাজ করেন, বাবার পড়াশোনা কতদূর সমস্ত কিছু এখানে ফিল আপ করতে হবে এবং বাবার মোবাইল নাম্বার সেগুলো দেওয়ার পরে মায়ের সমস্ত কিছু এখানে মায়ের নাম দিতে হবে, মায়ের ফার্স্ট নেম, লাস্ট নেম, কোয়ালিফিকেশান, অকুপেশান এবং মোবাইল নাম্বার দেওয়ার পরে দেখুন এরপরে যে ঘরটা আছে গার্ডিয়ান ডিটেলস। এখানে আপনি গার্ডিয়ান হিসেবে কাকে রাখতে চান, মাকে না বাবাকে, তাকে সিলেক্ট করে দেবেন। এরপর তার নামটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে অকুপেশান অর্থাৎ কি কাজ করে সেইটা এখানে দেবেন। দেওয়ার পরে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। অ্যানুয়াল ইনকামটা আপনাকে এখানে বসাতে হবে। এরপরে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এখানে আপনার রেজাল্ট অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নাম্বার এখানে বসাতে হবে। এরপরে দেখুন প্রথমে যে অপশানটা আছে 10+2 এক্সামিনেশন ডিটেলস, এখানে আপনার উচ্চ মাধ্যমিকের ডিটেলস এখানে দিয়ে দেবেন এবং উচ্চ মাধ্যমিক কি মিডিয়ামে আপনি পড়েছেন অর্থাৎ আপনি যে এইচএস পাস করেছেন সেটা কোন মিডিয়ামে, বাংলা না ইংরেজি সেটা সিলেক্ট করে দেবেন। সেটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনার স্ট্রিমটা সিলেক্ট করবেন, আপনি সায়েন্স না আর্টস না কমার্স নিয়ে পড়েছেন সেটা সিলেক্ট করে দেবেন এখানে। এরপরে পেজটাকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখুন এখানে আপনার সাবজেক্টগুলো সিলেক্ট করতে হবে। সাবজেক্ট আপনি এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা সিলেক্ট করতে পারেন, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ সিলেক্ট করবেন। আপনার যে সাবজেক্টগুলো ছিল এইচএসে সেগুলো আপনি সিলেক্ট করে দেবেন। এরপরে দেখুন এখানে আছে ইজ অপশনাল সাবজেক্ট, যদি অপশনাল সাবজেক্ট থাকে, যদি এখানে অপশনাল সাবজেক্ট আপনি যোগ করতে চান তাহলে এখানে দেবেন। এরপরে দেখুন ইজ থিওরি অনলি, যদি কোনো সাবজেক্টে শুধুমাত্র থিওরি থাকে প্র্যাকটিক্যাল যদি না থাকে তাহলে এখানে ঠিক মার্ক দেবেন, না হলে কিছু দেওয়ার দরকার নেই। তারপরে যে ঘরটা আছে এখানে থিওরি মার্কটা দিয়ে দেবেন। অর্থাৎ সমস্ত কিছু ফিল আপ করার পরে এখানে দেখুন দেখাচ্ছে অ্যাকাউন্ট কমপ্লিট হয়েছে, 90% কমপ্লিট হয়ে গেছে। এরপর যেগুলো বাকি আছে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। দেখুন এখানে কয়টা স্টেপ পূরণ হয়েছে, পার্সোনাল ইনফরমেশান, অ্যাড্রেস, তারপরে অ্যাডিশনাল ইনফরমেশান, তারপর রেজাল্ট। এরপর যেটা আছে ডকুমেন্টস অর্থাৎ ডকুমেন্টস আপলোড করতে হবে। তার জন্য এই আপলোড ডকুমেন্টস এই অপশানে ক্লিক করে আপনার ডকুমেন্টসটা আপলোড করে দেবেন। প্রথমে আপনার আধার কার্ড আপলোড করবেন, তারপরে আপনি যদি কোনো কাস্ট হয়ে থাকেন শিডিউল কাস্ট বা এসসি এসটি ওবিসি যদি কিছু হয়ে থাকেন তাহলে এইটা আপনি এখানে আপলোড করে দেবেন। তারপরে দেখুন স্পোর্টস পারসন, যদি আপনি স্পোর্টস পারসন হয়ে থাকেন তাহলে এখানে আপলোড করে দেবেন। অর্থাৎ ফর্ম ফিল আপ করার সময় যদি আপনি স্পোর্টস পারসন হিসেবে টিকমার্ক দিয়েছেন তাহলে এই অপশানটা আসবে, না হলে আসবে না। এরপর দেখুন ক্লাস 10-এর মার্কশিট, ক্লাস 10-এর মার্কশিট এখানে আপলোড করে দেবেন। এরপরে 5 নম্বর যে অপশানটা আছে ক্লাস 12-এর মার্কশিট এখানে আপলোড করে দেবেন। এজ প্রুফ হিসেবে আপনি ক্লাস 10-এর অ্যাডমিট আপলোড করে দেবেন। সমস্ত কিছু ফিল আপ করার পরে আপনাকে প্রিভিউ হিসেবে আপনার ফর্মটা দেখাবে।
অর্থাৎ আপনি যা কিছু ফিল আপ করেছেন সমস্ত কিছু এখানে আরেকবার দেখে নেবেন। সমস্ত কিছু দেখে নেওয়ার পর যদি সব ঠিক থাকে তারপরে আপনি এই চেক বক্সের টিক মার্ক দিয়ে দেবেন। চেকিং অ্যান্ড ভেরিফাই বাই মি এই অপশানের টিক মার্ক দেওয়ার পর কনসেন্ট এই অপশান দেখুন একটা চেক বক্স আছে, এখানে দেখুন আই অ্যাকনলেজ লেখা আছে, এখানে আপনি টিক মার্ক দিয়ে দেবেন, দিয়ে কনফার্ম এই অপশানে ক্লিক করবেন। এরপরে যদি আপনার কোনো ভুল হয়ে থাকে, যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এডিট অপশানে আপনি এডিট করতে পারেন। তো যদি আপনার ইমেল আইডি চেঞ্জ করতে চান তাহলে এই অপশানে ক্লিক করে আপনার ইমেল আইডি চেঞ্জ করতে পারেন। যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, অথবা যদি আপনার প্রোফাইল আপডেট করতে চান, যদি আপনার প্রোফাইলে কোনো ভুল হয়েছে, যদি কোনো তথ্য ভুল দেওয়া হয়েছে তাহলে এখানে এডিট প্রোফাইল এই অপশানে ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারবেন। সমস্ত কিছু ফিল আপ হওয়ার পরে আপনি এখানে দেখুন মাই প্রিফারেন্স অ্যাড নিউ এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পরে আপনার প্রোগ্রাম, অর্থাৎ আপনি বিএ না বিএসসি, অনার্স না পাস কী নিয়ে পড়তে চান সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সিলেক্ট কলেজ, এখানে আপনার কলেজটা সিলেক্ট করবেন, কোন কলেজে আপনি অ্যাডমিশন নিতে চান সেই কলেজটা এখানে সিলেক্ট করার পরে সার্চ এই অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম অপশানগুলো চলে আসবে। এখানে আপনার সাবজেক্টটা সিলেক্ট করে নেবেন, এখানে আপনার যে সাবজেক্টটা নিয়ে পড়তে চাইছেন সেটা সিলেক্ট করে নেবেন এবং টোটাল সিট কত আছে সেটাও এখান থেকে জানতে পারবেন। এবং আপনি যদি 4 ইয়ার্স বিএ অর্থাৎ ব্যাচেলার অফ আর্টস বেঙ্গলি নিয়ে পড়েন তার সঙ্গে আপনি মাইনর সাবজেক্ট হিসেবে এগুলো আপনাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। তার জন্য দেখুন আপনাকে ফিজ পেমেন্ট করতে হবে 2031 টাকা। টোটাল কত টাকা পেমেন্ট করতে হবে এখানে সেটা দেওয়া আছে, আপনি এখান থেকে দেখে নেবেন। থ্যাংক ইউ বন্ধুরা, এইভাবে আপনারা খুব সহজে আপনার ফর্ম ফিল আপটি করে নিতে পারবেন। সার্ভারে কিছু প্রবলেমের কারণে এবং ইমেল আইডিতে ওটিপি না সেন্ড হওয়ার জন্য এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ কমপ্লিট করতে পারিনি, তাই আপনাদের এই প্রসেসটা দেখিয়ে দিলাম। এবং যখন আমি লাইভ ফর্ম ফিল আপ করবো তখন আপনাদের একটা ভিডিও দিয়ে দেবো। থ্যাংক ইউ বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।